বিএনপির সিনিয়র একজন নেতা একটি কথা বলেছে যে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে আবারও, তাহলে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারে যারা জড়িত রয়েছে তারা কেউ রক্ষা পাবে না। আসলে এই কথাটা উনি কি চিন্তা করে বললেন বা কোন চিন্তাধারা থেকে উনি এই কথাটি বললেন, এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই সেখানে অনেক রহস্যময় কিছু বিষয় থেকে যায়। যে ওনার এই কথাটির মধ্যে যে শেখ হাসিনার পুনরুত্থান হলে তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালী সরকারে যারা জড়িত রয়েছে তারা কেউ রক্ষা পাবে না এবং কি তাদেরকেও কিন্তু প্রায়শ্চিত্ত করতে হবে। এটি মূলত দুই তিনটা কথা দিয়ে আমরা আপনার বিশ্লেষণ করতে পারি। প্রথম অবস্থা হচ্ছে, যেমন সমন্বয়ক সে বলতেছে যে এই বিপ্লবটি কোনো রাজনৈতিক দলের জন্য করা হয়নি, একজন যাবে আরেকজন প্রবেশ করবে, এটার জন্য এই বিপ্লব হয়নি। তার মানে তারা পরিকল্পিতভাবে তাদের একটি সিন্ডিকেট নিয়ে এই রাষ্ট্রটি পরিচালনার জন্য মূলত তারা ক্ষমতায় এসেছে বা তারা সেই আন্দোলনটি করেছে প্রত্যেকটি আপনার লাশের বিনিময়ে 30 লক্ষ টাকা করে বাজেট দিয়ে। তো যাই হোক, আপনারা জানেন যে বিএনপি দীর্ঘ 15 বছর তারা সেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং কি এদেশের মানুষকে সঙ্গে নিয়ে বিরোধী দল হিসেবে তারা মাঠে ছিল। এখন সমন্বয়ক যে বলতেছে যে এই বিপ্লবটা আপনার কোনো রাজনৈতিক দলের পরিবর্তন, ক্ষমতার পালাবদলের জন্য হয়নি, তার মানে তারা তার আগেই সব কিছু সেট করে রেখেছিল। এখন রুহুল কবির রিজভী সাহেব উনি যে বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারে কেউ রক্ষা পাবে না শেখ হাসিনার পুনরুত্থান হলে। এখন শেখ হাসিনার পুনরুত্থান কিভাবে হবে? শেখ হাসিনার পুনরুত্থান এভাবেই হবে যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তার মানে আমরা সবাই যদি অস্বীকার করি এটা হবে আমাদের বোকামি, কারণ আমাদের মুখের কোনো কথা বা আমাদের কোনো ভ্যালু এই বাংলাদেশ আইন বা সংবিধান দিবে না। বাংলাদেশের সংবিধান কি দিবে? যে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আরও যে কয়েকটি দল আছে তারা সবাই অংশগ্রহণ করেছিল। সেখানে নির্বাচন হয়েছে, ভোট যত পার্সেন্টই পড়ুক, যার ইচ্ছে ছিল সে গিয়ে ভোট দিছে, যার ইচ্ছে হয়নি সে ভোট দেয় নাই। তো যাই হোক, ভোট তো একটি বাংলাদেশে হয়েছে, হওয়ার পরেই তো আপনার এমপিরা সিলেক্ট হয়েছে বা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা শপথ গ্রহণ করেছে, তারপর উনি ক্ষমতায় বসেছে। এখন সেই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকারটি আপনার ক্ষমতায় আসলো, তখন ওই সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা যেই ষড়যন্ত্রগুলো করলো, সেই ষড়যন্ত্রের অংশ বিশেষ যেটি আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে বা লক্ষ্য করতেছি যে তারা আগে থেকেই তাদের একটি প্ল্যান ছিল। যদিও সমন্বয়করা বলতেছে যে এগুলো হচ্ছে অনেক আগের প্ল্যান, এটি আসলে হুট করেই কিছু হয়নি এবং কি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে না নামাতে পারলে তারা সশস্ত্র যুদ্ধ বাংলাদেশে করবে, সেটারও কিন্তু ইতিমধ্যে তারা ডাক দিয়েছিল। তার মানে তারা এদেশের জনগণের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে প্রস্তুত ছিল, এদেশের মানুষেরকে হুমকির মধ্যে ফেলে দেওয়ার জন্য। তো যাই হোক, ইতিমধ্যে এটি বিএনপিও বুঝে গেছে যে আসলে কী থেকে কি হয়ে গেল, আমরা 15 বছর কিছুই করতে পারতেছি না বা আমরা পারিনি, তারা পেরে গেল। তার মানে এখন তারা সব দাদাগিরি দেখাচ্ছে, আমরা আসলে 15 বছর কি ফাও শ্রম দিলাম নাকি? এটি হচ্ছে বিএনপির একটি কথা বা তাদের মনোভাব, এটা থাকতে পারে। তো এখন আমরা যদি ভাবি যে উনি যে কথাটা বলেছেন যে শেখ হাসিনার পুনরুত্থান বলতে কিছু নয়, শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তার মানে শেখ হাসিনা উনি ক্ষমতা নিবে এবং কি ওনার যেই প্রধানমন্ত্রীত্বের যে পদ সেটি উনি বহালে থাকবে এবং নির্বাচন হবে সঠিক সময়ে, আবার আগামী 5 বছর পরে। এর ভিতরে কিন্তু নির্বাচন হবে না, মানে আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলতেছে, কারণ ইউনূস সরকার ফেল মারলেই কিন্তু আপনার শেখ হাসিনা আসবে। কেন আসবে? কারণ শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ এখন চাচ্ছে বা ওনার যেই বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশের জন্য কার্যকরী ভূমিকা রাখে, সেটি আবারও বাংলাদেশের জনগণ চায়। তার মানে শেখ হাসিনার পক্ষে এখনও বাংলাদেশের মানুষ রয়েছে, এটি আমাদেরকে বুঝতে হবে। তো ওনার কথার মধ্যে অনেকটাই যুক্তি আছে, মানে এগুলো হচ্ছে মোটামুটি একটা বিশ্লেষণ। আর বিএনপির আমার মনে হয় না যে তাদের স্বপ্ন একবারে ধূলিসাৎ হয়ে গেছে, কারণ ওনারা ভেবেছিল যে অতি দ্রুত সময়ে একটি নির্বাচন দিয়ে, ফেয়ার নির্বাচন দিয়ে হয়তো ওনারা একটি সরকার গঠন করবে বা আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে, সব কিছু মিলিয়ে মোটামুটি তাদের একটি আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু
উপদেষ্টা বা সমন্বয়ক যে কথাবার্তা বলতেছে সেখান থেকে তাদের সকল আশা এবং কি আকাঙ্ক্ষা আমি মনে করি যে এটি দুলিশ্বাদ বা স্বপ্ন আপনার কল্পনাতেই পরিণত হয়ে গেছে বলে আমি মনে করি। তো অবশ্যই শেখ হাসিনা ফিরে আসবে, কিন্তু তারা যে বলতেছে যে এই বিপ্লব আমরা দল পরিবর্তনের জন্য করিনি, ক্ষমতা পালাবদলের জন্য করিনি, তারা আসলে মেসেজটি ভুল দিচ্ছে আমি মনে করি। এবং কি তারাই কিন্তু সেই পথ থেকে চলে যাবে। ইতিমধ্যে অনেকে মোটামুটি পদত্যাগ করার জন্য প্রস্তুত এই পরিষদ থেকে, এবং কি দ্রুত সময় দেখবেন আরও অনেক মানুষ আপনার করবে, কারণ এই পদ নিয়ে ইতিমধ্যে আইনিভাবেও ঝামেলা চলতেছে অনেক, কারণ এটা আসলে কোনো ভিত্তি নেই বাংলাদেশের সংবিধানে। এজন্য এটা নিয়ে অনেকটাই ঝামেলার মধ্যে বর্তমান যারা উপদেষ্টা হয়েছে তারাও একটা মোটামুটি মহা মুসিবতের মধ্যেই পড়ে গেছে বলে আমরা মনে করি। তো যাই হোক, সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে থাকুন আগামীতে কী হয় বাংলাদেশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।